নমস্কার। আপনারা জানেন যে আগামী 5ই মে আমাদের ওএমআর মামলা, শান্তনু সিট মামলা, সেই মামলার যে শুনানি সেটা ধার্য হয়েছে আগামী 5ই মে জাস্টিস বিভাস পট্টনায়কের বেঞ্চে। এখন আমাদের আগামী 5ই মের জন্য যে কাজগুলি করতে হবে তার জন্য আমরা আমাদের সিনিয়র অ্যাডভোকেট সাগর বন্দ্যোপাধ্যায়কে এনগেজ করা, তার সাথে কনফারেন্স করা এবং সেই বিষয়গুলো অলরেডি আমরা সম্পন্ন করেছি। এবং 5 তারিখে আমাদের পক্ষ থেকে আমাদের যে অ্যাডভোকেটসরা তারা থাকবেন, সৌম্য দেওয়ানজি, পুষ্পল চক্রবর্তী এবং সাগর বন্দ্যোপাধ্যায় স্যার, তারা থাকবেন আমাদের পক্ষ থেকে। এবং সেই দিন আমাদের পক্ষ থেকে আমাদের বক্তব্য তুলে ধরবেন ডিভিশন বেঞ্চে কী ঘটেছে, ড্যামার অ্যাপ্লিকেশন করা হয়েছে, কিভাবে এই মামলা কেন গ্রহণযোগ্য নয়, যদি শুনতেই হয় তাহলে সবার আগে মেনটেনেবিলিটি শুনতে হবে এবং কেন শুনতে হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রথমে আমাদের শুনানি চলবে। আমরা সেই বিষয়টাকে এনশিওর করার জন্য আমাদের সিনিয়রকে এনগেজ করেছি। দেখা যাক 5 তারিখে যদি মামলা হিয়ারিং হয় তাহলে আমরা সেইভাবে সম্পূর্ণ প্রস্তুত। এছাড়াও 11 তারিখে আমাদের সুপ্রিম কোর্টে আমাদের যে 32,000 মামলা, সেই মামলার মূল শুনানি পর্ব চলবে। মূল শুনানি অর্থাৎ অ্যাডমিশন হিয়ারিংয়ের জন্য যে শুনানি, অ্যাডমিশন এই এসএলপি অ্যাডমিশন হবে কি হবে না সেই জন্য তার সিদ্ধান্ত হবে আগামী 11 তারিখ, 11ই মে। আমাদের পক্ষ থেকে আমাদের যারা সিনিয়ররা আছেন তারা থাকবেন। আমরা অলরেডি 2 দফায় তাদের সাথে কনফারেন্সের আগেও আমরা করেছি। আমাদের যারা সুপ্রিম কোর্টের সিনিয়র আইন অ্যাডভোকেটস রয়েছেন, PS পাটোয়ালিয়া স্যার এবং মীনাক্ষী আরোরা ম্যাডাম, তারা থাকবেন। জয়দীপ মজুমদার স্যার থাকবেন। তো তাদের সঙ্গে আমরা আবার আগামী 11 তারিখের জন্য আমরা 9 তারিখ 10 তারিখ আমরা তাদের সাথে কনফারেন্স করছি। এবং তার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি পর্ব মোটামুটি আমাদের সম্পন্ন হয়েছে। প্রথম দিনে আমাদের যে বক্তব্য থাকবে যে কেন এই মামলা গ্রহণযোগ্য নয়, কেন এই মামলাকে গ্রহণ করা উচিত নয়, সেই আইনি দিকগুলো আমাদের তুলে ধরা মূল কাজ থাকবে। এবং তাদের দিক থেকে যে ধরনের মিসলিডিং এবং মিসরিপ্রেজেন্টেশন এবং তাদের দিক থেকে যে ধরনের মিসইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে এবং হয়েছে, সেই জিনিসগুলোকে আমাদের তুলে ধরতে হবে। এক হচ্ছে আইনি দিক, দ্বিতীয়ত হচ্ছে ফ্যাকচুয়াল দিক। দুটো দিক থেকেই আমাদের কিন্তু আমরা তৈরি আছি এই যে এসএলপি ফাইল হয়েছে তার মোকাবিলা করার জন্য। এখন সেই বিষয়গুলো আমাদের সিনিয়রদের মাধ্যমে তুলে ধরতে হবে। তার জন্য আমরা আমাদের সিনিয়রদের এনগেজ করেছি। আমরা এক্সপেক্ট করছি 2 ম্যাক্সিমাম 3টে হিয়ারিং আমাদের, তার মধ্যেই 1 থেকে 3টে হিয়ারিং, তার মধ্যেই আমাদের কিন্তু এই অ্যাডমিশন হবে কি হবে না সেই বিষয়টি সিদ্ধান্ত হয়ে যাবে। তো সেই জন্য আমরা প্রাথমিকভাবে 3টে হিয়ারিংয়ের জন্য প্রস্তুতি সেরে রাখতে চাইছি। এখানে আমাদের যাতে লড়াই করতে গিয়ে কোনো রকমের পিছপা হতে না হয়, কখনো যেন আমাদের ল্যাক অফ কনফিডেন্সে আমরা না ভুগি, তার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে অ্যাডিকুয়েট ফান্ডস। তো সেই ফান্ড যাতে আমাদের পর্যাপ্ত পরিমাণে থাকে, সেই জন্য সমস্ত সার্কেল জেলা অ্যাডমিনদের সাথে আমরা মিটিং করে এটা আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা আবার 2,000 টাকা, এর আগে আমরা এক দফা 2,000 টাকা করে ফান্ডিং করেছিলাম ডিসেম্বর মাসে, আবার আমরা আরেক দফা এখন এই মে মাসে আমরা আবার 2,000 টাকা করে ফান্ডিং আমরা আবার করব। তো সেই জন্য প্রত্যেক পিটিশনারকে রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের সঙ্গে এই সুপ্রিম মুভমেন্টে লড়াইয়ে যুক্ত হতে চাইছেন এবং যারা এখন যুক্ত হয়েছেন বা হতে চাইছেন, এখনও কোনো কারণে হয়তো দোলাচলের মধ্যে আছেন, তাদেরকে আমি একটাই জিনিস পরিষ্কার বার্তাটা আমাদের তরফ থেকে দিয়ে দিতে হবে যে যেহেতু এটাই অন্তিম সুযোগ ভবিষ্যতের নিজের সারা জীবনের জন্য ভবিষ্যৎটাকে সুরক্ষিত করার যে লড়াই, সেই লড়াইয়ে অংশগ্রহণ করার শেষ সুযোগ এটাই। যারা এখানে অংশগ্রহণ করতে চান তারা এগিয়ে আসুন, এবং যারা অলরেডি আমাদের হাত শক্ত করেছেন, আমাদের সঙ্গে এই কঠিন লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন এবং এই অন্তিম লড়াইয়ে যারা আমাদের সহযোগী রয়েছেন, তাদের জন্য আমাদের এটি বার্তা যে আমরা আরেক দফা এই মে মাসে আগামী 7ই মের মধ্যে নিজেদের সার্কেল অ্যাডমিনদের কাছে এই ফান্ড 2,000 টাকা করে ফান্ড সেটা আমরা জমা করব এবং সেটি পূর্বার সেন্ট্রাল ফান্ডে মজুদ থাকবে, যাতে আমাদের দুদিকে যে লড়াই, একটা হাইকোর্ট একটা সুপ্রিম কোর্ট, এই দুদিকের লড়াইয়ে কোথাও যেন আমাদের কখনো এটা নিয়ে চিন্তা না করতে হয় যে অর্থের জন্য আমাদের কোথাও
লড়াইয়ে নিজেদের দুর্বলতা প্রকাশ পেয়ে যাক, এই জিনিসটা কখনোই কাম্য নয়। সেই জন্য আমরা এই দিক থেকে, ফান্ডের দিক থেকে যেন সিকিওর থাকি। সেই জন্য আবারও বলি, 7 তারিখের মধ্যে আমাদের সবাইকে এই ফান্ডটা প্রোভাইড করতে হবে। 7 তারিখের মধ্যে সেন্ট্রাল ফান্ডে আসবে, আপনারা চেষ্টা করবেন সবাই 5 তারিখের মধ্যে আমাদের প্রত্যেক সার্কেল জেলা অ্যাডমিনের কাছে যেভাবে আপনারা ফান্ড প্রোভাইড করেন, সেইভাবে আমরা আমাদের সার্কেল ও জেলা অ্যাডমিনদের কাছে আমরা ফান্ডটা প্রোভাইড করব, এবং সেটা সেন্ট্রাল ফান্ড আমাদের তারপরে সেটা সেই অনুযায়ী আসবে। তো এক্ষেত্রে ফান্ডিংয়ের জিনিসটা একটা। দ্বিতীয়ত, আমাদের বর্তমানে কেসের কলকাতায় এবং দিল্লিতে কী স্ট্যাটাস রয়েছে তার বিষয়ে আপডেট দেওয়া, এই বিষয়গুলো সম্পর্কে জানানোর জন্যই এই ভিডিও বার্তাটি করে দেয়া। সময়ের অভাবের জন্য, অন্যান্য কাজের জন্য ভিসি করা এই মুহূর্তে সম্ভবপর হচ্ছে না, কিন্তু আমরা যারা আমাদের নতুন গ্রুপে, সুপ্রিম মুভমেন্ট গ্রুপে যারা সবাই জয়েন হয়েছেন, তাদের সঙ্গে আমরা এক মিটিং করব খুব তাড়াতাড়ি। আমাদের এই কাজগুলো, প্রায়ার প্রস্তুতিগুলো আমরা সেরে নিয়ে আমরা সবার সাথে মিটিং করব, এবং দিল্লি থেকে কি হচ্ছে সমস্ত বিষয়ে স্যারেরা কি বলছেন, সিনিয়র অ্যাডভোকেটসরা কি বলছেন, সেই বিষয়গুলো সম্পর্কে দিল্লিতে গিয়ে ওখানে একটা ভিসি করে প্রত্যেকের সাথে ডিসকাস করে নেবো যে কোথায় কী আলোচনা হয়েছে এবং দিল্লির কী খবর, অন্যান্য বিষয়ের কী খবর, সব জিনিসগুলো আমরা সেটা নিয়ে আপডেট দেবো। এদিকে তার মধ্যে আমরা 5 তারিখের আপডেটটাও পেয়ে যাব। তো সবাই একটু অপেক্ষা করুন। আমরা তার আগে যে কাজটা আমাদের আছে, প্রত্যেক সার্কেল এবং জেলা অ্যাডমিনদের মাধ্যমে সে ফান্ড প্রোভাইড করাটা, এবং বাকিরা ফান্ড প্রোভাইড করছে কি না আমার সতীর্থরা, সেটাকেও এনশিওর করা, এই দুটো জিনিস যেন আমরা অ্যাজ পিটিশনার্স আমরা সেই কাজটা করি, সেই দিকটাতে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। তো এই ছিল আজকে বার্তা। তো আশা করছি আমাদের এই সুপ্রিম লড়াইয়ে সবাই যারা এখনও পিছিয়ে আছেন তারা সঙ্গে আসবেন, এবং যারা সঙ্গে আছেন তারা আরও দৃঢ়ভাবে আমাদের হাত শক্ত করবেন, যাতে সারা জীবনের জন্য আমরা নিজেদের চাকরিটাকে সিকিউর করতে পারি। ধন্যবাদ।